আচ্ছা, চা দিবস মানেই কি শুধু চা পান করা? আমার এই চায়ের ভিডিওটা আমার পেজে শুরুর দিকে করা। তো ভাবলাম চা দিবসে আজকে আপনাদের সাথে এই চায়ের ভিডিওটা বানানোর পুরো গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। শুরু থেকেই শুরু করছি। আমি গিয়েছিলাম বান্দরবনের ব্লিজ ইকো ভিলেজে। সেখান থেকে আমি সব জিনিসপত্র নিয়ে 1.5 ঘন্টা খানেক ট্রেকিং করে একটা ঝিরি পথের পাড়ে গিয়ে এই চায়ের ভিডিওটা করেছিলাম। তো আমার কাছে এই ভিডিওটা খুবই স্পেশাল, যদিও বা অনেক কষ্ট করতে হয়েছে। আমার সাথে যেই মেম্বাররা ছিল, আমার একজন বড় ভাই ছিল, আমার হাজব্যান্ড ছিল, ছোট ভাই ছিল, আমার একটা ফ্রেন্ড ছিল। তো আমরা টোটাল 5 জন মিলে গিয়েছিলাম এই শ্যুটটা করার জন্য, প্লাস একটু ট্রেকিং করতেও গিয়েছিলাম। অনেক দিন যাবৎ ট্রেকিং করা হয় না। আমার এই ভিডিওটা নিয়ে আমি কিন্তু অনেক অনেক প্রশ্ন পেয়েছিলাম যে আপু কিভাবে গিয়েছো, কই গিয়েছো, কিভাবে এত কিছু ক্যারি করেছো। একটা ড্রিম বলতে পারেন যে কোথাও ঘুরতে গেলে একটু কুকিং সেটআপ নিয়ে কিছু একটা করা। আর চায়ের প্রতি তো আমাদের সবারই একটু দুর্বলতা থাকে। এত সুন্দর একটা পরিবেশে আমার কাছে মনে হয়েছে চাটাই পারফেক্ট। একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ, কোথাও কোনো প্রকৃতির শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। ট্রেকিং করে ঝিরিপথে পা ভেজানো, এই ব্যাপারটার অনুভূতি এক্সপ্লেইন করা যায় না। যারা রেগুলার ট্রেকিং করে তারাই আসলে এটা ফিল করতে পারবে কতটা আনন্দের, কতটা আরামের। আমরা যখন সেই জায়গাটায় পৌঁছে যাই, আমাকে সুন্দর একটা সেট আপ করে দেয় সবাই মিলে। ভিডিওর মাঝখানে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে নিচ্ছি। অনেকেই হচ্ছে আমার এই ভিডিওটার রিলস দেখে বলেছিলেন যে আপু এতে কি পরিবেশ নষ্ট হয় না, আপনি যে গিয়েছেন। সত্যি বলতে আমরা পুরো সেট আপ করে ভিডিও করে দেন আবার সব কিছু সুন্দর করে প্যাকেট করে ময়লা বা একটা ছিটে ফোটাও যেটা যেটা আমরা ইউজ করেছি কিছুই ওখানে রাখিনি। আমার একটা ড্রিম ছিল যে আমি আসলে ঝর্ণা বা হচ্ছে নেচারের খুব কাছে গিয়ে এরকম একটা আনবক্সিং ভিডিও করব, আমার পছন্দের কিছু একটা বানাবো। ফাইনালি আসলে আমি এই ড্রিমটা কিছুটা হলেও ফুলফিল করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু খুবই মজা করেছি ওখানে যতটুকু সময় ছিলাম। ভিডিও করেছি, সবাই মিলে চাও খেয়েছি। এই পানিটা একদমই ফ্রেশ ঝর্ণার পানি ছিল। এই যে বাচ্চাটাকে দেখা যাচ্ছে, ওর নামটা আমার মনে পড়ছে না, ওরা 2 ভাই বোন এসেছিল গোসল করতে এই ঝিরির মধ্যে। তো ওদের সাথেও আমরা অনেক ভালো সময় কাটাই। এই বাচ্চাদের সাথে আমি আবারও কিন্তু মিট আপ করেছিলাম আমার জন্মদিনের একটা ব্লগে। আপনারা দেখবেন যে আমি বান্দরবন ব্লিজ ইকো ভিলেজে আবার গিয়েছিলাম কিছু বাচ্চাদেরকে নিয়ে, আমার বার্থডেতে পিকনিক করেছিলাম। প্রতিটা স্মৃতির পিছনেই অনেক মানুষ থাকে, অনেক মানুষের গল্প থাকে। তেমনই একজন হচ্ছে এই ছেলেটা, ওর নাম জয়, ওখানকারই ছেলে, খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে। আমার সাথে এখনও মাঝে মধ্যে কথা হয় ওর। চমৎকার একটা মানুষ। সত্যি বলতে এই চায়ের কাজ করতে গিয়ে আমার জীবনে অ্যাড হয়েছে আরও অনেক সুন্দর স্মৃতি, যেখানে কিনা কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম ছিল, ভালোবাসা ছিল, আনন্দ ছিল। প্রকৃতির কাছাকাছি যেই কাজটা করার অনুভূতিটা, সেটাও আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই মানুষগুলোর প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব শেষে আজকে চা দিবসে শুভেচ্ছা জানাচ্ছি আমার মতো বিশ্বের সকল চা প্রেমীদের।